এইচএসসি পরীক্ষা শেষ, এখন অ্যাডমিশনের যাত্রাটা শুরু। আর এই অ্যাডমিশনের যাত্রাটা নর্মালি শুরু হয়ে যায় বিউপি ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে। সবার প্রথমে কিন্তু বিউপি ভর্তি পরীক্ষাটাই অনুষ্ঠিত হয়ে যায়। আমাদের এইচএসসির পর নর্মালি 2.5 থেকে 3 মাসের মতো পাওয়া যায় অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য, এবং পরীক্ষাটা শুরু হয়ে যায়। তার পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা হয়, তখন বেশি সময় পাওয়া যায় অন্যান্য ইউনিভার্সিটির জন্য। বাট বিউপির জন্য কিন্তু বেশি সময় পাওয়া যাবে না। বিউপি পরীক্ষা কবে হইতে পারে? তো বিউপি ভর্তি পরীক্ষা এটা এইচএসসির 3 মাস পরে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। যদি আমরা হিসাব করি তাহলে দেখতে পারবো যে আগস্ট আমাদের শেষ, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের শেষে বা ডিসেম্বরে, তাহলে আমাদের নভেম্বর বা ডিসেম্বর, এই যে 2টা মাস, এটা শেষ বা এইটার শুরুতে, এই সময়ে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে তোমরা যারা বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, বিউপির জন্য কিন্তু তোমাদের ইংলিশ জিকেটা কিন্তু ইংলিশে, তো এটা দিকে একটু গুরুত্ব দেবা। বাকি সবগুলো প্রায় সেম, এটা তুমি একটু প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে যাবে। তো বিউপি এটা তো অনেকেই পরীক্ষা দিতে চায় না। এটা তুলনামূলকভাবে প্রাইভেট হইলে, পাবলিক হইলেও প্রাইভেটের মতো টাকা খরচ হয়, এই জন্য অনেকে ভর্তি হইতে চায় না। এইটা আর কি অনেকেই প্রবলেম। আবার অনেকেই চায় যে আমি রাজনীতি মুক্ত একটা পরিবেশ চাই, অনেকে এটাতে ভর্তি হয়ে যায়। আচ্ছা, যাই হোক, পরীক্ষায় দেয় তুলনামূলকভাবে অনেকটাই কম অন্যান্য গুলোর চাইতে। তো পরীক্ষা কিন্তু নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন বিউপি দিয়ে শুরু হয়ে যায়। এন্ড এর পরে 1 মাস পরে বা কিছুদিন পরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা এবার অনেক বেশি জানুয়ারির দিকে, সম্ভাবনাটা অনেক বেশি। এখন দেখা যাক কি হয় ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে। যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, তাহলে কিন্তু আগেই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে যাবে। কারণ নির্বাচনের সময় ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকাকে কেন্দ্র করে অনেক ঝামেলায় হয় আর কি। বাংলাদেশের পলিটিক্স অনুযায়ী যে ঢাকা যার পুরো বাংলাদেশ তার, এরকম ব্যাপারটা। ঢাকা দখল করতে পারে, পুরো বাংলাদেশ দখল হয়ে যাবে, এরকম। তাহলে কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার এখানে। তারপরে বিউপি পরীক্ষা কবে হতে পারে এটা আমরা বুঝলাম যে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে এখানে। এবার কোনো পরিবর্তন আসতে পারে কিনা? জিপি এর ক্ষেত্রে পরিবর্তন গতবারই আসছে। এন্ড এখানে কিন্তু জিপি এর উপর ভিত্তি করে মার্ক না, জিপি এর উপর ভিত্তি করে পরীক্ষা। মার্কটা হইলো তোমার এইচএসসি, তারপরে এইচএসসি তে মার্ক যেটা পাইছো, তুমি যত মার্ক পাইছো তার উপর ভিত্তি করে তোমার এখানে মার্কটা অ্যাড করা হবে। এখানে জিপি এর উপর মার্ক না। অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাই যে জিপি এর উপর মার্ক, কিন্তু জিপি এর উপর মার্ক না। তুমি যত নম্বর পাইছো তার উপর ভিত্তি করে মার্কটা দেওয়া হবে এখানে। মানে এইচএসসি তে কত সামথিং 1200 বা 1100, এটার উপর নির্ভর করে। তো বিউপি রিলেটেড ভিডিও আছে, ওখানে ডিটেলস বলা আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো জিপি এর পরিবর্তনটা তারা নিয়ে আসছে, তারপরে এই নাম্বার ভিত্তিক পরিবর্তনও তারা নিয়ে আসছে। এখন একটা যেটা করতে পারে সেটা হইলো যে তোমার এটা গত বছর যদিও হয়েছে, এফবিএস এর কোশ্চেনটা মোটামুটি অনেকটা কঠিন হয়ে থাকে আইবিএ স্টাইলে আর কি। তো ব্যাপারটা হইলো যে ইংলিশ যে কোশ্চেনটা, এই ধাঁচটা তারা পরিবর্তন করে ফেলছে। ইংলিশ কোশ্চেনের যে ধাঁচটা রয়েছে এটা তারা পরিবর্তন করে ফেলছে। এখানে নর্মাল শুধু তোমার রুলস বা অন্যান্য বিষয় পড়ে গেলেই তুমি পরীক্ষায় পাস করতে পারবা এমন কিন্তু না। এখন আসলে সবটাই পরিবর্তন হয়ে যাচ্ছে সব জায়গাতে, আর ওই রুলস নির্ভর না। এখন তোমার আসলে প্র্যাকটিস করার যে অভিজ্ঞতা, এটা থাকতে হবে। অনেক বেশি প্র্যাকটিস করার মাধ্যমে তুমি নতুন নতুন কিছু শিখতে পারবা, সেই অনুযায়ী সলভ করতে পারবা। হুবহু একটা রুলস দিয়ে তুমি সেন্টেন্সটা সলভ করতে পারবা না। তো ইংলিশের ক্ষেত্রে মোটামুটি ভালো একটা পরিবর্তন আসতে পারে। আর ইংলিশে কিন্তু অ্যাডমিশনে 90 থেকে 94% স্টুডেন্ট ফেল করে। তো এটা একটু তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। আমাদের উইলান অ্যাডমিশন কেয়ার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেখানে তুমি ফ্রি ক্লাস, মডেল টেস্ট, পরীক্ষা আপডেট এগুলো পেয়ে যাবা। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, জয়েন হয়ে নাও। 10টা ফ্রি গিফট ক্লাস রয়েছে, এই টেলিগ্রাম নাম্বারে নক দিলেই পেয়ে যাবা। আমাদের কোর্স রয়েছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন কোর্স, বিবি ফাউন্ডেশন কোর্স, সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স, ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে। তোমার যেটা প্রয়োজন সেটাতে তুমি জয়েন হয়ে যেতে পারো। ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে প্রত্যেকটা কোর্স সম্পর্কে, ওখান থেকে দেখে নিতে পারো। তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা বা তোমার কোর্স সংক্রান্ত জিজ্ঞাসা এই নাম্বারে যোগাযোগ করে সলভ করে নিতে পারবা। যে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট, আমাদের যে বইটা রয়েছে, এই বই থেকে ঢাকা ইউনিভার্সিটিতে 22টার মতো কোশ্চেন হুবহু কমন ছিল। ফার্স্ট টাইমাররা এই বইটা ভালোভাবে ফলো করো। আর সেকেন্ড টাইম যারা আছো তারা তো 1000 পেজের বইগুলো পড়ে আসো, তাই না? পড়ার পর এইটা একটু দেখিও কেমন লাগে, তখন বুঝতে পারবা যে এত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া, কিভাবে কি পড়তে হবে এই বিষয়গুলো। আর এই যে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে করবা, সলভ করে দেওয়া হবে।